বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব বাদাম কেশর মটকা কুলফির রেসিপি। চলো দেখে নেব আমি কিভাবে খুব সহজ পদ্ধতিতে এই মটকা কুলফি বাড়িতে তৈরি করি। প্রথমে একটি বাটিতে নিয়ে নেব 25 গ্রাম আমন্ড, 10 গ্রাম কাজু, 4 চামচ চিনি। এগুলো খুব ভালো করে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিয়েছি। এরপরে অ্যাড করব 3 টেবিল স্পুন গুঁড়ো দুধ, 4টে ছোট এলাচ খোসা ছাড়িয়ে বীজগুলোকে গুঁড়ো করে নেব। প্রথমে এলাচগুলো আস্তে করে ফাটিয়ে নেব, তারপরে বীজগুলো ভেতর থেকে বের করে নেব। এবারে খুব ভালো করে গুঁড়ো করে নেব আর এলাচি গুঁড়োটা এই মিশ্রণের সঙ্গে মিশিয়ে নেব। কুলফি বানানোর জন্য মিক্সচার একদম রেডি। এদিকে 1 লিটার লিকুইড দুধ ঘন করে জাল দিয়ে নিয়েছি আর ফুল ফ্যাট মিল্ক নিয়েছি এখানে। এখন অল্প অল্প করে এই কুলফির মিক্সচারটা আমরা দুধের সাথে মিশিয়ে নেব। একবারে এই মিক্সচার দুধে ঢেলে দিলে কিন্তু দলা বেঁধে যাওয়ার ভয় আছে, তার জন্য আমি 2 বারে এই মিক্সচার দুধের সঙ্গে মিশিয়ে নেব। এবার মিশিয়ে নিয়ে 10 মিনিট লো ফ্লেমে আমি এটাকে রান্না হতে দেব। বারে বারে নেড়ে দিতে হবে, নইলে কিন্তু তলায় লেগে যাবে। এবার এর মধ্যে অ্যাড করে দেব কেশর, আর আমি একটু বেশি পরিমাণেই কেশরটা অ্যাড করছি। তোমরা তোমাদের পরিমাণ মতো অ্যাড করবে। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। আরও 10 মিনিট লো ফ্লেমে দুধটা জাল দিয়ে নেব। 10 মিনিট পর দেখো একদম ঘন হয়ে এসেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে নামিয়ে নেব আর বারে বারে একটু নাড়াচাড়া করে নেব। কুলফির মিক্সচার রেডি হয়ে গেছে আর ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে দেখো। এবারে আমি ছোট ছোট মটকার মধ্যে এই কুলফির মিক্সচার খুব ভালো করে ভরে নেব। সবগুলো মটকা কুলফির মিক্সচার দিয়ে ভরে নিয়েছি। এরপরে অ্যাড করে দেব পছন্দ মতো কুচনো ড্রাই ফ্রুট। আমি এখানে পেস্তা বাদাম কুচি করে দিয়েছি। দিয়ে দেব একটু করে কেশর। এরপরে মটকার মুখগুলোকে খুব ভালো করে ঢেকে দেব। আমি এখানে পেপার ফয়েল দিয়ে এই মুখগুলোকে ঢেকে দিয়েছি। তোমরা চাইলে অ্যালুমিনিয়াম ফয়েলও ব্যবহার করতে পারো। 6 থেকে 8 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে জমিয়ে নেব। আমাদের মটকা কুলফি তৈরি হয়ে গেছে। চলো একবার খুলে দেখে নেই। দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে কুলফিটা তৈরি হয়েছে। মুখে দিলেই কিন্তু একদম মিলিয়ে যাবে। তোমরাও একবার এইভাবে আমার মতো করে মটকা কুলফি বাড়িতে বানিয়ে দেখো, আশা করি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল।